নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে ময়দা দিয়ে রসালো মুসমুসে ফুল পিঠা রেসিপি নিয়ে আসলাম। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে থাকে। কোনো রকম ঝামেলা ছাড়া এই পিঠাটা তৈরি করতে পারবেন। সামান্য কিছু ময়দা অথবা আটা দিয়ে এই পিঠাটা কিন্তু তৈরি করা যাবে। আর এই পিঠাটা তৈরি করে পুরো এক সপ্তাহ কিন্তু অনায়াসেই খাওয়া যাবে, কোনো রকম সমস্যা হবে না। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি ভালো লাগবে। প্রথমে এখানে 100 গ্রাম আমি আটা ব্যবহার করলাম, স্বাদ মতো লবণ ব্যবহার করলাম। এরপরে 3 টেবিল চামচের মতো তেল ব্যবহার করলাম। তেলের পরিবর্তে আপনারা কিন্তু ঘি ব্যবহার করতে পারেন, ঘিটা ব্যবহার করলে খেতে ভালো লাগবে। আর 1 চামচ চিনি ব্যবহার করলাম। আর এখন আমি একটা ডিম ব্যবহার করব। আপনারা অনেকেই আছেন ডিমটা পছন্দ করেন না, সেক্ষেত্রে কিন্তু ডিমটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর ডিমের পরিবর্তে এখানে দুধ ব্যবহার করতে পারেন। আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, অথবা ঘি ব্যবহার করলে ঘিয়ের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। এখন একটা ডো তৈরি করে নিতে হবে। আমি হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। এই পিঠাটা তৈরি করতে গেলে কোনো রকম ঝামেলা করতে হবে না, একবারে কম সময়ে পিঠাটা তৈরি করা যাবে। আর হঠাৎ কোনো অতিথি আপ্যায়ন কিংবা নিজেদের স্পেশাল দিনে এই পিঠাটা কিন্তু আপনারা তৈরি করে খেতে পারেন। এবার এখানে সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করব, একবারে নর্মাল জল ব্যবহার করলাম। এখন খুব ভালোভাবে ডোটাকে আমি তৈরি করে নেব। এই ডোটা একবারে ভালোভাবে মথে নিতে হবে, দ্বিতীয়বার আর কোনো মথে নেওয়ার দরকার হবে না। একবারেই ভালোভাবে মথে নেওয়ার পরে রেস্টে রেখে দিতে হবে। আর ডোটাও কিন্তু আমি তৈরি করে নিলাম। এখন সামান্য পরিমাণে হালকা একটু তেল লাগিয়ে একটা প্লাস্টিকে ঢুকে প্রায় 15 মিনিটের মতো রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে প্রায় 30 মিনিটের মতো রেখে দিতে পারেন, ডোটা কিন্তু আরও ভালো হবে। এখন আমি পিঠার জন্য শিরাটা রেডি করে নেব। আর আমি গুড়ের শিরা তৈরি করে নেব। আপনাদের চিনির শিরাটা পছন্দ হলে সেক্ষেত্রে কিন্তু চিনির শিরাটা তৈরি করে নিতে পারেন। আর আমার মনে হয় গুড়ের শিরাটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। গুড় দিয়ে দিলাম, ফ্লেভারের জন্য কয়েকটা মশলা, হালকা একটু জল অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর এই শিরাটা একবারে ঘন করা যাবে না, একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে লেবু ব্যবহার করলাম, তাহলে শিরাটা খেতে কিন্তু ভালো লাগবে। শিরাটা ভালোভাবে ফুটিয়ে নিলাম। আর চুলাটা আমি এখন অফ করে দেব। শিরাটা দেখতেই পারছেন কীরকম হয়েছে। আর একটু ঠান্ডা হওয়ার পরে শিরাটা কিন্তু ঘন হয়ে যাবে। এদিকে ডোটাও কিন্তু রেডি হয়ে গেছে। এখন ডোটাকে আমি বেলে নিব, তবে একবারে সবগুলো কিন্তু বেলে নেব না, সামান্য পরিমাণে ডো আলাদা করে নিয়ে আমি বেলে নিব। আমি একবারে সহজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম সমস্যা না হয়, খুব ইজিভাবে আপনারা তৈরি করতে পারেন। আর এখানে কোনো রকম রুটিটাকে ভাঁজ করে নিতে হবে না, সরাসরি শুধু বেলে নিলেই কিন্তু পিঠাগুলো তৈরি করা যাবে। এবার বেলার সুবিধার্থে এখানে আমি সামান্য পরিমাণে ময়দা ব্যবহার করলাম। এখন পাতলা করে বেলে নিতে হবে, তবে যতটুকু সম্ভব পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। যত পাতলা করে তৈরি করতে পারেন পিঠাগুলো কিন্তু ততটাই ফুলে উঠবে এবং ডিজাইনটা ভালো আসবে। আমি পাতলা করে বেলে নিলাম। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম পাতলা করে বেলে নিলাম, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এখন যেটা করতে হবে, এই পিঠাগুলো কেটে নেওয়ার জন্য আমি প্লাস্টিকের ঢাকনা ব্যবহার করব। তবে এখানে কিন্তু আমি 3টা প্লাস্টিকের ঢাকনা ব্যবহার করব। আর এই পিঠার পাপড়িগুলো ছোট বড় করে কিন্তু তৈরি করে নিতে হবে। আমি এখানে এর জন্য 3টা প্লাস্টিকের ঢাকনা ব্যবহার করলাম। আপনাদের হাতে যদি কুকি কাটার থাকে তাহলে কুকি কাটার দিয়ে আপনারা কিন্তু কেটে নিতে পারেন। আর যাদের কুকি কাটার নেই তারা কিন্তু আমার মতো প্লাস্টিকের ঢাকনা ব্যবহার করে এই পিঠাগুলো কেটে নিতে পারেন। আর এখানে কিন্তু আমি রুটিটাকে কোনো রকম ভাঁজ করলাম না, দেখতে পারলেন। সোজাসুজিভাবে বেলে নিয়েই কিন্তু আপনারা এই পিঠাগুলো তৈরি করতে পারেন। একবারে সহজ পদ্ধতিতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে কোনো রকম ঝামেলা করতে হবে না, সময়টাও কম লাগবে। কেটে নেওয়ার বাড়তি অংশগুলো এগুলো কিন্তু আবার পরে বেলে নেওয়া যাবে। একইভাবে আমি আরেকটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আমি আবারও বলছি, একবারে কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। পাতলা ছাড়া এই পিঠাটা খেতেও ভালো লাগবে না এবং দেখতেও ভালো লাগবে না।
দেখতেই পারছেন আমি কিভাবে পাতলা করে তৈরি করে নিলাম। আর এবার যেটা করতে হবে, এই রুটির টুকরোগুলো এখন কিন্তু একটা ডিজাইন তৈরি করে নিতে হবে। এই ডিজাইনটা ছাড়াও কিন্তু দেখতে ভালো লাগবে না। তাই বলছি, আপনাদের যদি ডিজাইনের কুকি কাটার থাকে, কুকি কাটার দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই কেটে নিতে পারেন। আর আমার কাছে কুকি কাটার নেই, তাই পাতলা একটা টিন দিয়ে আমি সাইডের ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে। আমি সবগুলো পিঠার টুকরোই একইভাবে কেটে নিলাম। আর এখন যেটা করতে হবে, সামান্য পরিমাণে একটু ময়দা আর একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর এটা পিঠাতে ব্যবহার করতে হবে। এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব। প্রথমে বড় পিঠাটা দিতে হবে, আর মাঝখানে সামান্য পরিমাণে একটু ময়দার পেস্ট দিয়ে দিলাম। এবার মাঝারি সাইজের যে পিঠাটা আছে সেটা কিন্তু উপরে দিয়ে দিলাম। আবারও এর উপরে ময়দার একটু পেস্ট দিয়ে দিলাম। এখন ছোট সাইজের যে পিঠাটা আছে সেটা কিন্তু উপরে দিয়ে দিতে হবে। দেখতেই পারছেন কতটা সহজভাবে এই পিঠাগুলো তৈরি করা যায়। এই পিঠায় কিন্তু আরেকটু কাজ আছে, আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আরও কয়েকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিতে হবে বড়টা, এরপরে মাঝারি সাইজ, তারপরে কিন্তু ছোটটা ব্যবহার করতে হবে। এভাবে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। আমি আপনাদের দুইটা পিঠা ভালোভাবে দেখিয়ে দিলাম। আর এই পিঠাগুলো তৈরি করা কিন্তু কোনো রকম ঝামেলা নেই, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর ময়দার পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা না খেয়ে থাকলে অবশ্যই এই পিঠাটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এখন যেহেতু শীতকাল, শীতকালেই কিন্তু বিভিন্ন রকম পিঠাপুলি আমরা খেয়েই থাকি। তাছাড়া চালের গুঁড়োর পিঠা কিন্তু সবসময় খাওয়া হয়। আর ময়দা অথবা আটার যে পিঠাগুলো, সেগুলো কিন্তু আমি আবারও বলবো খেতে ভীষণ ভালো হয় এবং তৈরি করাও খুব সহজ, কোনো রকম ঝামেলা ছাড়া। আপনারা চাইলে এই ময়দা এবং আটার পিঠাটা তৈরি করে নিতে পারেন। সবগুলো পিঠা আমি তৈরি করে নিলাম। আর একটু কাজ আছে, সেটা হলো এই পিঠার যে সাইডের অংশগুলো আছে সেগুলো কিন্তু একটা ছুরির সাহায্যে কেটে দিতে হবে। তাইলে পিঠাগুলো যখন ভেজে নেবেন, পিঠাগুলো দেখতে ভালো লাগবে এবং সব পাশে ছড়ানো থাকবে, পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে। দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের দুইটা কেটে দেখিয়ে দিলাম, হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন। একইভাবে সব কয়েকটাই কিন্তু আমি কেটে নিলাম। এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। তেলটা হালকা আছে, পিঠাগুলো কিন্তু ছেড়ে দিতে হবে। আর ছেড়ে দেওয়ার পরে মাঝখানে ছোট্ট একটা চামচ অথবা ভারী একটু কোনো কিছু দিয়ে এভাবে কিন্তু চাপ দিয়ে ধরতে হবে। এরপরে চামচের সাহায্যে কিন্তু তেল ছড়িয়ে দিতে হবে। তাহলে দেখবেন পিঠাটা কিন্তু চারিপাশে এভাবে ফুলে উঠবে এবং পিঠার শেপটা খুব ভালো আসবে। আর দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু চারিপাশে খুব সুন্দর একটা ছড়ানো হয়েছে, দেখতে খুব ভালো হয়েছে। এখন পিঠাটাকে উল্টে দিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনোভাবে চুলার আঁচটা বাড়াতে যাবেন না। ডিম যেহেতু দেওয়া রয়েছে, কালারটা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। পিঠাটা অতটা দেখতে ভালো লাগবে না, খাস্তা হবে না। তাই একবারে চুলার আঁচটা কম করে দিয়ে কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে। ভাজানো হয়ে গেছে, এবার আমি তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি আরও দুইটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি।
দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এই পিঠাটা কিন্তু বেশি ভালো হয়েছে। আর হ্যাঁ, এই পিঠাগুলো যখন ভেজে নেবেন একটু কিন্তু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। এখানে কোনো তাড়াহুড়া করা যাবে না। আর চুলার আঁচটা আমি আবারও বলবো একবারে কম করে দিয়ে ভেজে নিতে হবে। তাহলে এরকম সুন্দর একটা কালার থাকবে এবং পিঠাটা দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু ভালো লাগবে। আমি আপনাদের 3টা পিঠা ভেজে দেখিয়ে দিলাম। আর এই পিঠাগুলো কিন্তু গরম অবস্থায় শিরাতে দিয়ে দিতে হবে। এখন আমি শিরাতে পিঠাগুলো দিয়ে দিব। এরপরে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। এবার চলুন একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন শিরাতে দেওয়ার পরে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। আমি কিন্তু উপর থেকে ভাজা তিল একটু দিয়ে দিচ্ছি, তাহলে পিঠাটা দেখতেও যেমন সুন্দর হবে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো যে কেউ দেখলে লোভ সামলাতে পারবে না, এতটাই লোভনীয় হয়েছে আর এতটাই মুচমুচে রসালো, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। তাইলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।